হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে নতুন আবার আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি বেঙ্গলি গ্রামারের। এর আগের ক্লাসগুলো ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এবং সেই ক্লাসগুলোর মধ্যে দেখবে একটা প্রথম ক্লাস যেটা দিয়েছিলাম সেখানে একটা বইয়ের পিডিএফ দিয়েছিলাম। তো সেই পিডিএফটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেওয়া আছে। ওল্ড সিলেবাস ক্লাস 9-10-এর যে বেঙ্গলি গ্রামার বই ছিল সেই বইয়ের পিডিএফ ছিল ওটা। তো সেটা অবশ্যই একবার দেখে নেবে, ঠিক আছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে এক কথায় প্রকাশ, এবং এখানে তোমার 50 মার্কসের যে বেঙ্গলি গ্রামার থাকবে এখানে তোমাকে ধরে নাও 7 থেকে 10 নম্বর এই এক কথায় প্রকাশের প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এবং এটা সবথেকে ইজি চ্যাপ্টার বেঙ্গলি গ্রামারের মধ্যে, তোমরা একটু পড়লেই পারবে অ্যান্সার করতে। তো আজকে আমি এই এক কথায় প্রকাশের কিছু কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব, তোমরা একটু দেখে নাও তাহলেই হবে, ঠিক আছে। এবং এখানেই কিন্তু সবথেকে বেশি তোমরা স্কোর করতে পারবে। তো দেখো, যে রাত্রিতে মৃত্যুর সম্ভাবনা তাকে কি বলা হয়? তাকে বলা হয় কালরাত্রি। পান করিবার ইচ্ছা, পান করিবার ইচ্ছাকে বলা হয় পিপাসা। খুব ইম্পর্টেন্ট এইটা। বিজ্ঞান জানেন যিনি তাকে কি বলা হয়? তাকে বলা হয় বৈজ্ঞানিক। যে নারীর স্বামী বিদেশে থাকে তাদেরকে কি বলা হয়? পোষিত ভর্তিকা। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক কথায় প্রকাশ। এবার দেখে নাও, একই গুরুর শিষ্য তো তাকে কি বলা হয়? সতীর্থ। দ্বীপের সদৃশ্য তো একে বলা হয় উপদ্বীপ। হরিণের চামড়া, খুব ইম্পর্টেন্ট এটা। তো এটার অ্যান্সার হচ্ছে অজিন বলা হয়, হরিণের চামড়াকে বলা হয় অজিন। যেখানে মৃত জন্তু ফেলা হয় তাকে কি বলা হয়? ভাগাড় বা উপশল্য। তো এই ভাগাড়টা অনেক সময় অপশানে দেয় না, উপশল্যটা অপশানে দেওয়া থাকে। তো অবশ্যই এটাও মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, ময়ূরের ডাক। ময়ূরের ডাক কি বলা হয়? ময়ূরের ডাককে বলা হয় কেকা। বাঘের চামড়া, বাঘের চামড়াকে বলা হয় কীর্তি। ভ্রমরের শব্দ, ভ্রমরের শব্দকে বলা হয় গুঞ্জন। অন্যদিকে মন নেই যার তাকে কি বলা হয়? এইটা তোমাদের যত সম্ভব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল, ঠিক আছে। অন্যদিকে মন নেই যার থেকে কি বলা হয়? অনন্য মনা। দশরথের অপত্য, দশরথের অপত্য কি বলা হয়? দিশরথী। নেক্সট দেখো, স্বয়ং সৃষ্টি যিনি তাকে কি বলা হয়? স্বয়ংভূ। স্বয়ং সৃষ্টি যিনি তাকে বলা হচ্ছে স্বয়ংভূ। যে নিজেকে পণ্ডিত মনে করেন তাকে কি বলা হয়? পণ্ডিত মন্যতা। নেক্সট, সব কিছু খায় যে, এটা আমরা সবাই জানি, তাকে কি বলা হয়? সর্বভুক। খুব ইজি, এক দুবার তোমরা এই ভিডিওটা দেখে নিলেই দেখবে এটা তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। এবং অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবে টেলিগ্রাম গ্রুপে। সেখানে আমি পিডিএফগুলো পোস্ট করে থাকি, প্রচুর পিডিএফ সেখানে পোস্ট করা আছে আগে থেকে, সেগুলো একটু পড়ে নেবে। এবং এটারও পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে, ঠিক আছে। যাহা অনুকরণ করা যায় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় অননুকরণীয়। যিনি পূর্বে অধ্যাপক ছিলেন তাকে কি বলা হয়? অধ্যাপক চর। যাকে পরাজিত করা যায় না তাকে বলা হয় অপরাজেয়, এটা আমরা সবাই জানি। যে নারীর পতি নাই পুত্রও নাই তাকে কি বলা হয়? অবিরা। এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এবার দেখো, আরোহণ করে যে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আরোহী। গিন্নির মতো ভাব তাকে কি বলা হচ্ছে? গিন্নিপনা। মন আছে যে মেয়ে তাকে কি বলা হয়? তাকে বলা হয় মানিনী। অর্জুনের পুত্র, অর্জুনের পুত্রকে বলা হয় অর্জুনী। গুরু গিয়ে বাস করে যে তাকে কি বলা হয়? অন্তবাসী। মেঘের মতো শ্যাম তাকে বলা হচ্ছে ঘনশ্যাম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, জলে জন্মজার এটা আমরা জানি, তাকে বলা হয় জলজ। সংসদের সদস্যকে বলা হচ্ছে সাংসদ। বিধানসভার সদস্যকে কি বলা হয়? বিধায়ক। পুরোহিতের কাজ বা বৃত্তি তাকে কি বলা হয়? পৌরোহিত্য। নেক্সট, যে নিজেকে হীন মনে করে, হীনমন্য, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লাভ করিবার ইচ্ছা, লিপ্সা। দেখো, পান করিবার ইচ্ছা প্রথমে আমি পড়েছিলাম পিপাসা। এবার দেখো, যার কিছু নেই, খুব ইম্পর্টেন্ট এটা, অকিঞ্চন বা নিঃস্ব। তো ওই নিঃস্বটাই বেশিরভাগ অপশানে থাকে। উপস্থিত বুদ্ধি আছে যার তাকে কি বলা হয়? প্রত্যুৎপন্নমতি। এটা একটু আলাদা ধরনের অ্যান্সার, তো এটা একটু মুখস্থ করে নেবে, 2-3বার রিপিট করে নেবে, তাহলেই দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে। তো উপস্থিত বুদ্ধি আছে যার তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি। যে জমিতে দুবার ফসল হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় দো ফসলি। তো যাদের গ্রামের বাড়ি তারা ইজিলি এটা অ্যান্সার করতে পারবে। বেঁচেও মরে আছে যে তাকে বলা হয় জিম্মিত। যে নারীর হাসি সূচি, যে নারীর হাসি সূচি তাকে বলা হয় সূচিস্মিতা। ভিক্ষার অভাব, ভিক্ষার অভাবকে কী বলা হয়? দুর্ভিক্ষ। এবার দেখো, নেক্সট,
যে গমন করতে পারে না তাকে কি বলা হয়? নগ। যার আগমনে কোনো তিথি নেই তাকে বলা হচ্ছে অতিথি। যার চক্ষু লজ্জা নেই তাকে বলা হয় চশমখোর। যে আদব কায়দা জানে না তাকে বলা হচ্ছে বেয়াদব। দুইয়ের মধ্যে এক, তো একে বলা হয় একতর বা অন্যতর, এটাকে বলা হয়ে থাকে। ধন্যবাদে যোগ্য তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ধন্যবাদার্য। যা পূর্বে দেখা যায়নি, খুব ইম্পর্টেন্ট এটা, তো তাকে বলা হয় অদৃষ্টচর বা অদৃষ্টপূর্ব। যা পূর্বে ছিল তো তাকে বলা হচ্ছে ভূতপূর্ব, এটা আমরা সবাই জানি। এইটা খুব ইম্পর্টেন্ট, যার বিনাশ নাই তাকে বলা হয় অবিনশ্বর। যা ভেদ করে উপরে ওঠে তাকে বলা হচ্ছে উদ্ভিদ। শশীভূষণ যার তাকে বলা হয় শশীভূষণ। ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা একদম মুখস্থ করে নেবে। ইষ্টকে অতিক্রম না করে তাকে বলা হচ্ছে যথেষ্ট। চুলে চুলে টেনে যে ঝগড়া তাকে কী বলা হচ্ছে? চুলোচুলি, এটা আমরা সবাই জানি। জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা, খুব ইম্পর্টেন্ট, এবং এই জিজ্ঞাসার এই স্পেলিংটাও মুখস্থ করে নেবে, অনেক সময় শুদ্ধ অশুদ্ধতেও এটা তোমাদের অপশানে থাকে। এবং লাস্ট দুটি রয়েছে দেখো, পথ চলার খরচ তাকে বলা হয় পাথেয়, এবং যে বিদেশে থাকে তাকে বলা হয় প্রবাসী। তো এই 50+ এক কথায় প্রকাশ তোমাদের জন্য ডিসকাস করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং অবশ্যই নিজেদের বন্ধুর সাথে একটি করে এই ভিডিওটা করে শেয়ার করে দেবে, ঠিক আছে? এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবে, সেখানে আমি পিডিএফটা পোস্ট করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।